সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং কি সুস্থ আছেন। সো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবারও একটি সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। সো বন্ধুরা, আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখছেন এরকমই হুবহু আপনাদের ছবি বা আপনাদের প্রয়োজনীয় ছবি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে স্ট্যাটাস ভিডিওটি বানাতে পারবেন। চলো বন্ধুরা, বেশি না কথা এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিংয়ের জন্য একটি মোস্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যার নাম হচ্ছে অ্যালার মোশন অ্যাপ্লিকেশন। আপনাদের কাছে যদি অ্যালার মোশন না থাকে তাহলে কোনো চিন্তা নেই, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে সরাসরি আপনার অ্যালার মোশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর কী করবেন, সরাসরি আপনারা অ্যালার মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে জাস্ট আপনাদের এইরকমই কিছু ইন্টারফেস হবে। সো বন্ধুরা, তারপরে কী করবেন, একটুক্ষণ ওয়েট করে রাখবেন। সো বন্ধুরা, আপনাদেরকে এইরকম ইন্টারফেস হবে। সর্বপ্রথম প্রজেক্ট সেকশানে ক্লিক করবেন। যখনই প্রজেক্ট সেকশানে ক্লিক করবেন তখনই তো আপনাদের ইন্টারফেস হবে। তারপর আপনাদের কাছে একটি আপনাদের প্রজেক্ট ফাইল ইনপুট করতে হবে। সো বন্ধুরা, এই প্রজেক্ট ফাইল ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সরাসরি আপনারা এই প্রজেক্ট ফাইল ইনপুট করতে পারেন বা এক্সএমএল ফাইল ইনপুট করতে পারেন, যেটা খুশি আপনাদের প্রয়োজন। সর্বপ্রথম আপনারা ইনপুট করার পর জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস হবে। সর্বপ্রথম আসবেন, আসার পর প্লাস আইকনে ক্লিক করে মিনুতে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে ছবি রেখেছিলেন, ভিডিও ক্লিপ রেখেছিলেন, ওই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর এই মিউটটিকে করে দেবেন সং থেকে। এরপর থ্রেডে ক্লিক করবেন, ফুল এরিয়া কম্বিনেশন এরিয়া করে দেবেন। করার পর কী করবেন, করার পর আপনারা একটুক্ষণ ওয়েট করবেন। ওয়েট উপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে। এরপর দেখতে পাচ্ছেন এই অংশটি পেয়ে যাবেন। প্রথমে কী করবেন, ফার্স্ট গ্রুপে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এই প্রত্যেকটা গ্রুপ আছে। সর্বপ্রথম আপনারা কী করবেন, সর্বপ্রথম এই গ্রুপে ক্লিক করবেন। এমন গ্রুপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। এরপর ক্লিক করবেন, আবারও কার ফিল্ডে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করার পর আবার যে ফোল্ডারে দিয়ে ছবি দিয়ে আপনারা এডিটিং করতে চান ওই ফোল্ডারে আপনারা সিলেক্ট করবেন। সো বন্ধুরা, সিলেক্ট করার পর আপনারা কী করবেন, ওই ফোল্ডারটাই ওপেন করবেন। সর্বপ্রথম আপনাদেরকে 1:1 ছবি সিলেক্ট করে নিতে হবে। যদি না সিলেক্ট করতে পারেন অবশ্যই সিলেক্ট করে দেবেন। সো তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একটুক্ষণ ওয়েট করে রাখবেন। ওয়েট করলে আপনাদের জাস্ট এরকমই ইন্টারফেস হবে। আবারও ক্লিক করবেন, এখানে কার ফিল্ডে ক্লিক করার পর স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে ফটো অ্যাড করে দেবেন। ফটো অ্যাড করার পর এরকম ইন্টারফেস হবে। সেম প্রসেস ক্লিক করবেন, রিজন সিলেক্ট করবেন, আবারও নেক্সট ফটোতে সিলেক্ট করতে পারেন বা একই ছবি দিয়ে করতে পারেন। সো আপনাদেরকে আমি একই ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা চেঞ্জ ফটো দিয়েও করতে পারেন। সো বন্ধুরা, আপনাদের সো করার পর দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস হবে। সেমভাবে একই ফটো আপনারা অ্যাড করতে পারেন বা বিভিন্ন ফটো দিয়ে আপনারা অ্যাড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এটাই হয়ে যাবে। এরপর কী করবেন, আপনারা স্ক্রল ডাউন করে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার গ্রুপ নম্বর 2 আসবেন। এডিট গ্রুপে ক্লিক করবেন, সেম প্রসেস আসবেন। এসে কী করবেন, এই অংশটায় ক্লিক করবেন, কার ফিল্ডে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন, সেম প্রসেস আসবেন। নেক্সট প্লাস আইকনে ক্লিক করে দেবেন, এই অংশটাকে ক্লিক করবেন এবং কার ফিল্ডে ক্লিক করে আপনারা কী করবেন, 2তে করে দেবেন। 2কে করার পর আপনারা এই অংশটাকে দেখতে পাবেন। সরি, এই বড় অংশটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কার ফিল্ডে ক্লিক করবেন, আবারও প্রথম ছবিটাকে সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু করে নেবেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা দ্বিতীয় ফটো করে নেবেন। তারপরে এইভাবে কিন্তু আমরা তৃতীয় ফটোগুলো অ্যাড করে দেবেন। সো বন্ধুরা, ঠিক আছে, আমি ধীরে ধীরে 3 নম্বর ফটোটাও আপনারা কী করবেন, অ্যাড করবেন। ঠিক আছে, সেমভাবে। ঠিক আছে। সো বন্ধুরা, ছবি অ্যাড হওয়ার পর কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করলে এরকমই ইন্টারফেস হবে। তারপরে আবারও ব্যাক করবেন, তারপরে স্ক্রল ডাউন করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের আবারও নেক্সটে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস হবে। ইমেজে ক্লিক করবেন, কার ফিল্ডে ক্লিক করবেন, আবারও স্টারে ক্লিক করে আবারও একটি ছবি সিলেক্ট করে নেবেন। নেক্সট ফটোতে সিলেক্ট করে নেবেন। তারপরে ফোল্ডারটি ওপেন করে নেবেন। ফোল্ডারটি ওপেন করার পর
ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর অ্যাড ফটো করে দেবেন। সো বন্ধুরা অ্যাড ফটো করার পর আপনারা কী করবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তারপরে স্ক্রল ডাউন করবেন, তারপর দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, নিচে দেখবেন ইমেজ অপশন, কার্ভে ক্লিক করবেন, আবারও স্টারে ক্লিক করবেন, আবার একটি সুন্দর ছবি নিয়ে নেবেন। ছবি নেওয়ার পর আপনারা কী করবেন, এই ছবিটি নেওয়া হয়ে গেলে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন। প্লাস আইকনে ক্লিক করে ছবি নিয়ে নেবেন। তারপর কী করবেন, স্ক্রল ডাউন করবেন, আবারও ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কয়টি লেয়ার আছে, সমস্ত 3টি লেয়ারে আপনাদেরকে ছবি অ্যাড করতে হবে। সর্বপ্রথম লেয়ারে ক্লিক করবেন, ফোল্ডারে ক্লিক করে আপনারা ছবি অ্যাড করে দেবেন। এরপর কী করবেন, নেক্সটে ক্লিক করবেন, ইমেজে আছে ইমেজে ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন, আবারও যে ফোল্ডারে ছবি নিয়েছিলেন সেম ফটো সিলেক্ট করবেন। এরপর আবারও কী করবেন, ইমেজ আছে ইমেজে ক্লিক করবেন, কার্ভে ক্লিক করবেন, আবারও ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। আবারও স্ক্রল ডাউন করবেন, আবার দেখবেন দুটো ইমেজ পেয়ে যাবেন। কার্ভে ক্লিক করবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, আবারও ফটো সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করে ফটো অ্যাড করবেন। সেমভাবে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর আবারও ক্লিক করবেন স্টারে ক্লিক করলে আবারও ইমেজ চলে আসবে। এবার প্লাস এখানে ক্লিক করে দেবেন। সো ভিডিও রেডি হয়ে গেছে। ভিডিও এবার এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, ভিডিও এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবে এবং রেফারেন্স সিলেক্ট করে এক্সপোর্ট করে